তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা এবং তারাবির নামাজ অন্যান্য আমলগুলো সঠিকভাবে যেন বাকি সময়গুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকে প্রত্যেকটা বিষয়ের সুন্দর সুন্দর নসিহত এবং সমাধান আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। রমজান মাস তো এমনি ইবাদতের মাস, আমলের মাস। রমজানের মধ্যে সব থেকে রোজা এবং তারাবির পর সব থেকে গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত। অবসর সময় বসে না থেকে এগুলা করা। আমরা তো এখন সময় পাইলে বসে বসে গল্প করি, সময় পার করার জন্য বসে বসে মোবাইলে গেমস খেলি। হ্যাঁ, বহু আছে এরকম, আছে না? সময় পার করার জন্য বসে বসে কি করে? মোবাইলে গেমস খেলে। বড় বড় মানুষ লুডো খেলে অথবা সরাসরি খেলে। বড় আফসোস, আমি নিজে দেখি বহু মানুষ রোজার সময় একসাথে বসে বসে, সবাই বড় মানুষ, ছোট না কেউ, লুডো খেলতেছে, সময় পার করতেছে। যে হুজুর সময় পার হয় না, এই জন্য কি করে? লুডো খেলা সময় পার করে। আফসোস ভাই, রমজান তো এগুলা করে পার করার সময় না। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে ইবাদত করে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে, কোরআন তেলাওয়াত করে পার করার জন্য সময়। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে রমজান মাসটাও আমরা আড্ডা দিয়ে, লুডো খেলে, গেমস খেলে বিভিন্নভাবে সময় নষ্ট করতেছি। অথচ এই চিন্তা করি না, আমার হায়াতের জিন্দিগির সময় থেকে 1 মিনিট 1 সেকেন্ড আমি যে লুডো খেলে সময় শেষ করলাম, গেমস খেলে শেষ করলাম, এটা আমার হায়াত থেকে কমে গেল। এই সময় আমি আল্লাহকে ডাকি নাই, এই সময় আল্লাহর জিকির করি নাই আমি, এই সময় আল্লাহর জিকির না করে দুনিয়ার গুনাহ এবং অহেতুক কাজে ব্যস্ত হয়ে গেছে। অথচ আমাদের জন্য উচিত ছিল যে প্রত্যেকটা মিনিট এবং সেকেন্ড রমজান মাস এই হিসাব করে অন্তত খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে তাসবিহ, তাহলিল এর মাধ্যমে সময়গুলো পার করা। অবসর আছেন তো পড়তে থাকেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। অবসর আছেন, জিন্দিগিতে কত গুনাহ করছেন, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। মৃত্যুর পরে নিজের জীবনের গুনার কি হিসাব দিবেন, এই চিন্তায় তো বিভোর হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে আমরা এখন সময় পার করার জন্য বসে বসে গেমস খেলি, লুডো খেলি, অথবা গল্প গুজব করতেছি, বেফাহেশ আড্ডা দিতেছি, এমন এমন কথাবার্তা রমজানেও জবান দিয়ে বলতেছি যেই সমস্ত কথাবার্তা রমজান ছাড়াই বলা সম্পূর্ণ হারাম এবং গুনাহে কবিরা। এমন শব্দ আমরা রমজানেও মুখ দিয়ে উচ্চারণ করতেছি যেই শব্দগুলো মানুষের জন্য কবিরা গুনাহ। রোজা কি শুধু উপোস থাকার নাম রোজা? আমরা মনে করি সাহারির সময় থেকে নিয়ে মনে হয় ইফতার পর্যন্ত শুধু উপোস থাকলেই রোজা হয়ে গেছে, সিয়াম সাধনা হয়ে গেছে। বিষয়টা আসলে এরকম না। সিয়াম সাধনা, রোজা কিন্তু শুধু উপোস থাকার নাম নয়। রোজা হচ্ছে সম্পূর্ণ আপাদমস্তক মানুষের ব্রেন, মন, দিল, আত্মা, দেহ, হাত, পা সব কিছুর জন্য রোজা আছে, সব কিছুর রোজা আছে। আমরা তো শুধু খাই নাই সারাদিন, পান করি নাই, হুজুর রোজা রাখছে। না ভাই, এটা রোজা নয়। আপনি রোজা তো শুধু খাওয়ার মাধ্যমে একটা পালন করলেন। আপনার চোখের রোজা আছে, চোখ দিয়া গুনাহের কোনো জিনিস দেখা যাবে না। আপনার মুখের রোজা আছে, মুখ দিয়া কোনো অহেতুক অশ্লীল কথাবার্তা বলা যাবে না। আপনার দেমাগ, মাথার ব্রেনের রোজা আছে, ব্রেন দিয়ে খারাপ কিছু চিন্তা করা যাবে না।
ব্রেনে খারাপ চিন্তা আসছে তো সাথে সাথে এটাকে ফেলে দিতে হবে, চিন্তা আনতে হবে যে আমার রোজা আছে, আমি আল্লাহ পাক আমার এই খারাপ চিন্তা দেখতেছেন, আমাকে ভালো চিন্তা করতে হবে। আপনার সব থেকে বড় আরেকটা রোজা যেটা কলব, আত্মার রোজা, আত্মা আত্মা, যেটাকে সব থেকে বেশি আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই আত্মা যদি পরিশুদ্ধ না হয় রোজা থাকা, তে রোজা থাকার না থাকা এক সমান। নিজের ভিতরে পরিবর্তন আসতে হবে যে রমজানের রোজা রেখে আমার আত্মা দিল পরিবর্তন হয়েছে, তাকওয়া তৈরি হয়েছে, আমার ভিতরে পরিবর্তন আসছে। যদি পরিবর্তনই না আসে তাহলে এটা রোজা হয় না। যদি দিলের ভিতরে ঝং, দিলের ময়লা, দিলের গুনাহ দূর না হয় তাহলে এটা রোজা হয় না। রোজা দিলের আত্মার নফসে আম্মারা যেটা আছে, খবিশ আত্মা যেটা মানুষকে গুনাহ করায়, সে আত্মাকে আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখতে হবে, তাহলে গিয়ে রোজা হবে। পা দিয়া হেঁটে হেঁটে পায়ের রোজা, গুনার কাজে যাওয়া যাবে না। রমজান মাস মসজিদে আসতে হবে। হাত দ্বারা মানুষকে মারধর অথবা কোনো চুরি বাটপারি করা যাবে না, এটাও হাতের রোজা। হাতের গুনাহ থেকে হেফাজত থাকা, হাতের গুনাহ থেকে হেফাজত থাকা হাতের রোজা হবে। পায়ের গুনাহ থেকে হেফাজত থাকলে পায়ের রোজা হবে। দিলের আত্মার গুনাহ থেকে হেফাজত থাকলে আত্মার রোজা হবে। জবান দিয়া খারাপ অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকলে তো জবানের রোজা হবে। চোখ দিয়ে খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকলে তো চোখের রোজা হবে। ব্রেন দিয়ে খারাপ চিন্তা ভাবনা থেকে বিরত থাকলে তো ব্রেনের রোজা হবে। তা আপনার আপাদ মস্তক সারা দেহের রোজা হবে। সেই রোজা আপনাকে তাকওয়াবান, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং জান্নাতে আল্লাহর হাত থেকে হাসরের মাঠে পুরস্কার পাওয়ার উপযুক্ত করে তুলবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক নিজে বলতেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর বিনিময়, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাসরের মাঠে বান্দার কুদরতে হাতে দান করব। সুবহানাল্লাহ। নিজের হাতে আল্লাহর হাত থেকে এই কুদরতি পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত করতে হলে নিজেকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা যায় তাহলে সেটাই হবে প্রকৃত সিয়াম সাধনা, সেটাই হবে আপনার জন্য রোজা। আর রোজা থেকেও যদি আপনি গুনার কাজ ছাড়তে পারলেন না, রোজা থেকেও যদি আপনি সুদ, ঘুষ, মিথ্যা ছাড়তে পারলেন না, রোজা থেকেও যদি আপনি ওজনে কম দেওয়া ছাড়তে পারলেন না, রোজা থেকেও যদি আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করলেন, তা আপনার রোজা কোনো কাজে আসবে না। রোজা অবস্থায় নিজেকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখা। আর সব থেকে বড় যে বিষয়, রোজা যে ইফতার এবং সাহরি সব থেকে হালাল উপার্জনে করতে হবে। হালাল উপার্জন দিয়ে সাহরি করলেন, হ্যাঁ, ঘুষের টাকা, সুদের টাকা মাইরাই না, বাস একদম 800 টাকা কেজি গরুর গোশত দিয়া সাহারি। ইফতারের সময় খুব নানান আইটেমের ফল, সব 2 নম্বরই টাকা, কোনো লাভ নাই। সব ঘুষের টাকা, সুদের টাকা, অথবা অন্যের হক মেরে নিয়ে আসছে। ইফতারের টেবিলে ফল ফলনের শরবতের অভাব নাই। এ যদি হালাল টাকায় না হয় তো শুধু আপনি সারাদিন এমনি উপাস থাকলেন, বিন্দু পরিমাণ আল্লাহর কাছে এর জন্য বিনিময় পাওয়া যাবে না। এজন্য রোজার সময় অবশ্যই হালাল টাকা দিয়ে সাহরি এবং ইফতার করা, হালাল টাকা উপার্জন, হারাম দিয়ে নয়। ভাই, দুনিয়া কয়দিনের? অল্প দিনের, একদম অল্প সময়ের দুনিয়া। আপনি গোশত পোলাও খেলেও বাঁচবেন, আবার ডাল ভাত খেলেও আপনি যে কয়দিন হায়াত আছে বেঁচে থাকবেন, মরবেন না। কিন্তু পোলাও মাংস খেতে গিয়ে যদি আপনি হারাম খান, তো দুনিয়াতে যেমন আপনার জন্য লাঞ্ছনা আছে, মৃত্যুর পরে আপনার কোনো এর হিসাবের শেষ নেই। কত যে হিসাব, এটার কোনো শেষ নেই। আর আপনি যদি দুনিয়াতে হালাল পয়সায় ডাল ভাতও খান, এটা খেয়েও রোজা রাখেন, তা আপনার জন্য মৃত্যুর পরে রয়েছে জান্নাত, আর আপনার জন্য রয়েছে আল্লাহর কাছে সবথেকে মহা পুরস্কার। এজন্য
রমজানে হালাল পথে চলা, হালাল ইনকাম করা এবং হালাল টাকা দিয়ে ইফতার এবং সাহরি করা। হালাল টাকা ইনকাম যদি হালাল না হয় তো রোজায় সিয়াম আপনাকে কোনো উপকারে দিতে পারবে না। তো বলতেছিলাম রমজানের প্রত্যেকটা কাজই বান্দার জন্য, প্রত্যেকটা মিনিট সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনোটা ছেড়ে দিবেন এই সুযোগ নাই, অথবা আপনি নিজের মন মতো রোজা রাখলেন, সারাদিন হারাম পথে চললেন, অশ্লীল কথাবার্তা জবান দিয়ে বললেন, গুনার কাজ সব চালায়ে গেলেন, তো এই রোজা আপনাকে কোনো ফায়দা দেবে না। কেন? আল্লাহ পাক তো কোরআনে বলেই দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজা দিয়েছি এজন্য যেন তোমরা তাকওয়াবান হতে পারো। দিলে আমি আল্লাহর ভয় তৈরি হয়, যেন তোমরা পরহেজগার বুজুর্গ হতে পারো। রমজানের এই মাসে নিজের যত বছরের জিন্দিগির গুনাহ আছে এই এক মাসে আল্লাহর কাছে তওবা করে যেন নিজেকে পুত পবিত্র বানাইতে পারো, তাকওয়াবান বানাইতে পারো। এই জন্যই রমজান। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই রোজা রাখি ঠিক, কিন্তু জবানের হেফাজত করি না। রোজা রাখি ঠিকই, নিজের আত্মাকে হেফাজত করি না। রোজা রাখি ঠিকই, কিন্তু নিজের চোখকে হেফাজত করি না। নিজের চোখ হেফাজত করতে হবে, জবান হেফাজত করতে হবে। এই জবান হেফাজত করতে হলে আমাদের রমজানের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআন তেলাওয়াত এবং জিকির আজকারে ব্যস্ত থাকা। জিকির আজকারে ব্যস্ত থাকা, তাসবিহ তাহলিল। রমজানের জন্য একটা তাসবিহ সবসময় পকেটে রাখবেন। অবসর পাইছেন, হাতে গন্তে অনেক সময় মনে চায় না পড়তে, একটা তাসবিহ থাকলে দেখবেন পড়তে মনে চাবে। পকেটে একটা তাসবিহ থাকলে কি পড়তে মনে চাইবে। এজন্য রমজানে অন্তত পকেটে একটা তাসবিহ রাখবেন। যারা জিকির করতে পারেন না বা মনে চায় না, এমনি সময় পার করে ফেলেন, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে পকেটে একটা তাসবিহ রাখবেন। দেখবেন এটা হাতে লাগলে মনে চাইবে একটু পড়ি, গল্প না করে কি একটু পড়তে মনে চাইবে, এবং বসে বসে অহেতুক আড্ডা না দিয়ে পড়তে মনে চাইবে। রমজানের এই পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে, শুধু মুখে মুখে নয়, বাস্তবে কাজে পরিণত করতে হবে যে রমজান পবিত্র মাস, আমরা এই মাসটাকে পবিত্র রাখবো, গুনাহ করব না, নামাজ ছাড়বো না, তারাবি ছাড়বো না, রোজা ছাড়বো না, তাসবিহ তাহলিল ছাড়বো না, সব গুনার কাজ ছেড়ে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ভাই? আল্লাহর দিকে তাকায়। এক মাসই তো, এক মাসও নাই, আর 14 দিন, আজকে 15 অথবা আর 15 দিন, আর কয়দিন, শেষ তো। এতদিন সবাই অপেক্ষায় ছিলাম রোজা আসবে আসবে, আসছে 15 দিন চলেও গেছে, 15 দিন চলেও গেছে। এবার 16, আজকে 16 চলতেছে, তাহলে 16 রোজা শেষ আজকে গেল। আর হায়াতের জিন্দিগি কতটুকু আছে কেমনে বলবেন? বলেন কয়দিন বাঁচবেন? এই রোজা শেষ হতে পারবেন কিনা আপনি, এই রোজা পার করতে পারবেন কিনা আপনি, ঈদ করতে পারবেন কিনা, কোনো গ্যারান্টি নেই। এমন অস্থায়ী গ্যারান্টিহীন জীবন আমাদের। কিন্তু আমরা গুনাহ করি, গ্যারান্টিওয়ালা গুনাহ, যেই গুনাহ কি পাপ নিশ্চিত, আমাদের জাহান্নাম নিশ্চিত। আমরা এমন গুনাহ করতেছি, গুনাহ থেকে বাঁচতে হবে ভাই আমাদেরকে। তো এই সময়ের ভিতরে আমাদেরকে সব থেকে বেশি যেটা কাজ, সেটা কি গুনাহ ছেড়ে দেওয়া আর তাসবিহ তাহলিল পড়া। এখন কথা হচ্ছে আমরা অনেকেই জীবনে তাসবিহ তাহলিল পড়ার সময় পাই না। আমি অনুরোধ করব, রমজানের শেষ দশক আছে আমাদের, রমজানের শেষ 10 দিন আমাদের গুরুত্বপূর্ণ এক ইবাদতের সময়। কেন? এই সময়ের ভিতরে সবে কদর আছে, সবে কদর আছে। আমরা তো শুধু 27 রাত আমরা মনে করি সবে কদর, না, এর আগেও হতে পারে, পরেও হতে পারে, নির্ধারিত নয়, যে কোনো বেজর রাত্রি হতে পারে। সুতরাং যারা এই কয়দিন ভুল করে আসছেন, আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করবো ইনশাআল্লাহ যে শেষ 10 দিনের জন্য আমরা এতেকাফে বসে যাব। কিসে বসে যাব? এতেকাফে। আপনি যে এই 20 দিন দুনিয়া করলেন, সংসার করলেন, সময় গেছে না? সময় তো গেছে, কিন্তু শেষ 10 দিন এতেকাফে বসলে আপনি মনে করতেছেন সংসার চলবে না, এটা বন্ধ, ওইটা বন্ধ, এই সেই, কোনো কিছু বন্ধ না। আপনি মনে করতে পারেন যে আমি মারা গেছি। কি মনে করবেন? যে আমি মারা গেছি, শেষ আমার হায়াত, আমি আর দুনিয়াতে বেঁচে নাই। এই 10 দিন আমি
নিজেকে মৃত্যুর মতো আল্লাহর ঘরের জন্য অক্ষ করে দেব, এই ঘরে থাকবো, ইবাদত করতে থাকবো। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি হায়াতে বাঁচায় তো ঈদের রাতে, চাঁদ রাতে বের হব। এই সময়ের ভিতরে যদি মৃত্যু হয়েও যায় তাও কোনো আফসোস থাকবে না, কেন আল্লাহর ঘরে ইতিকাফ অবস্থায় ইন্তেকাল, এর থেকে খুশনসিব, এর থেকে সুন্দর মৃত্যু আর দুনিয়ার জমিনে হতেই পারে। ইতিকাফ করলে লাভ কি? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহর নবী সারা জীবনে 63 বছরের জিন্দেগিতে বলছে যতটুকু, জীবনে কোন রমজানের ইতিকাফ আল্লাহ রাসূল মিস করে নাই। আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল না, তাও ইতিকাফ মিস করে নাই। আমরা তো গুনার গুনাহ। তো ইতিকাফ করলে কি লাভ? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কোন বান্দা যখন ইতিকাফ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা বড় হজ এবং 2টা উমরা হজ, এই 4টা হজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করেন। 2টা বড় হজ, 2টা উমরা হজ, 4টা হজের সওয়াব আপনার আমার আমলনামায় আসবে ইতিকাফ করলে শেষ 10 দিন। এরপরে আরো বলছেন, কোনো ব্যক্তি যদি শেষ 10 দিন ইতিকাফ করে তো সেই ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা 40 দিন দিলে যেই সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, হুজুর ইসলামী রাষ্ট্র সীমানা পাহারা দিলে কি পরিমাণ সওয়াব হয় এটা জানা দরকার। কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভূখণ্ড, ইসলামী রাষ্ট্র যেখানে যুদ্ধ চলতেছে, যে কোনো সময় শত্রু ইসলামী দেশে ঢুকে, ইসলামী রাষ্ট্র ঢুকে মুসলমান হত্যা করবে, ইসলাম এবং বড় বড় মুসলমানদের স্থাপনা ধ্বংস করবে, দেশ দখল করবে, এরকম পরিবেশে কোনো ব্যক্তি যদি এই রাষ্ট্রের জন্য নিজের জীবন বিলি করে সে যদি 40 দিন সীমানা পাহারা দেয় তো আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তির আমলনামা থেকে জিন্দেগির গুনাহগুলো এমনভাবে মাফ করা হয় যেমন নাকি মাত্র কোনো সন্তান তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করছে। একটা সন্তান মায়ের গর্ভ থেকে সবে মাত্র দুনিয়াতে আগমন করার পরে তার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, কোনো ব্যক্তি 40 দিন ইসলামী রাষ্ট্র পাহারা দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনেও কোনো গুনাহ রাখেন না, মাফ করে দেন। তো এই হলো, যেই ব্যক্তি ইতিকাফে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে এরকম গুনাহ মাফ করে তাকে একদম নিষ্পাপ মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য ইতিকাফ করলে লাভ না লস? এটা নিজের লাভ। হ্যাঁ, ইতিকাফ নিজের লাভ, নিজের আমলনামা। আমরা মনে করি মহল্লার থেকে বসতেই হবে, কিন্তু আসলে বসলে লাভ তো নিজের, লাভ তো নিজের। এজন্য আমি চাই আজকে এরকম কেউ আসি যে ঘোষণা দিবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20 রোজা থেকে 20 রোজা যেদিন শেষ সেদিন সন্ধ্যার আগে ইনশাআল্লাহ চলে আসতে হবে, যে আমি ইনশাআল্লাহ মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করবো ইনশাআল্লাহ। কোনো অসুবিধা থাকলে সেটা সলভ করার জন্য ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ, যে হুজুর আমার এই সমস্যা বা এই জরুরত আছে ইনশাআল্লাহ এটা পূরণ করে দিলে আমরা ইনশাআল্লাহ আমি ইতিকাফ করতে রাজি আছি। কেউ ইনশাআল্লাহ থাকলে এখন বলি যে হুজুর আমি, এই যে আল্লাহর বান্দা, যে মুরব্বী নাম যেন কি চাচার? আব্দুল ওয়াহাব চাচা, এই যে এখানে বাড়িওয়ালা, উনি ইনশাআল্লাহ ইতিকাফ 10 দিন করবে, আল্লাহ কবুল করবে। হুজুর বলেন আমিন। ওনার কাছে আমাদের সকলের পক্ষ থেকে দোয়া থাকবে, আপনি আমাদের জন্য দোয়া করবেন। কেন? কারণ আপনি ইতিকাফে বসলে আপনি পবিত্র স্থানে পবিত্র সময় থাকবেন। আল্লাহ যেন এই মহল্লাবাসী সকলকে মাফ করে দেন, আমিন। আর কি আছে? ইনশাআল্লাহ আর কি আছে? ইতিকাফ তো সবাই বসে যাওয়া দরকার। আমি ফরিদাবাদ দেখছি, আমরা যখন পড়তাম মসজিদ অর্ধেক ভরে যেত ইতিকাফে, অর্ধেক মানুষ পুরা মনে করেন যে খেতাবাজি বলতে হয় না, এই ওয়াজ করে বোঝানোর দরকার পড়ে না, মানে 19 রোজা 20 রোজা হয়েছে তো আয়সা করছে যে হুজুর আমি ইতিকাফ করব, এরকম অর্ধেক মসজিদ মানুষ ভর্তি থাকে শুধু ইতিকাফের জন্য। এজন্য আর কি আছে? ইনশাআল্লাহ যে হুজুর আমি ইনশাআল্লাহ ইতিকাফ করব মসজিদে ইনশাআল্লাহ। আমি তো চাই ইনশাআল্লাহ যেখানে বিশাল বড় অত্র এলাকা থেকে যেন অনেক মানুষ হয়। হ্যাঁ, সব থেকে বেশি নিজের আগ্রহে, নিজের আখেরাতের চিন্তা করে আমাকে আল্লাহ যেন আখেরাতে মুক্তি দেন। হায়াতের জিন্দেগি কার কতটুকু আছে আমরা কেউ জানি না, আমরা সবাই মারা যাব। অন্তত 10 দিন ইতিকাফ করলে যদি আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আমাদের আমলনামা থেকে জিন্দেগির সব গুনাহ যদি মাফ হয়ে যায়, মুছে যায়, এর থেকে বড় পাওয়া দুনিয়াতে আর কি আছে? এজন্য আর কি আছে? ইনশাআল্লাহ যে হুজুর, অথবা অনেকে আছে বাসায় পরামর্শ করতে হবে,
বাসায় জানানো হয় নাই, এই জন্য যেতে পারতেছে না, বলতে পারতেছে না। তো আজকে হলো 16 রোজা, আর 3 দিন সময় আছে। এর ভিতরে ইনশাল্লাহ পরামর্শ করে আমাদের কাছে ইনশাল্লাহ জানাবেন যে হুজুর ইনশাল্লাহ আমিও বসবো ইনশাল্লাহ এতেকাফে। হ্যাঁ, 10 দিন, পূর্ণ 10 দিন ইনশাল্লাহ এতেকাফে বসবো ইনশাল্লাহ। আমরা নিয়ত করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিয়ত করতে থাকি। আমারও নিয়ত আছে এবার ইনশাল্লাহ এতেকাফ করার ইনশাআল্লাহ। যারা পারি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ বসার চেষ্টা করব। 10 দিনই তো, এবার ঝামেলা কম আছে, আমার কাছে কোনো হিসাব কিতাব নাই, এই জন্য সহজ হওয়ার জন্য। তো এই জন্য ইনশাআল্লাহ এবার 10 দিন আমিও ইনশাআল্লাহ এতেকাফ করবো, নিয়ত করছি ইনশাআল্লাহ, বইলা দিলাম। আর কে কে আছি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব। এটা নিজের আমল, নিজের সওয়াব। ব্যস্ততা থাকবে এই দুনিয়াতে যতদিন বাঁচবেন, ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝখান থেকেও নিজের আখিরাত গুছাইতে হবে। শুধু দুনিয়া গুছাইলে হবে না, শেষ 10 দিন ব্যবসা ভালো, শেষ 10 দিন সবই ভালো, শেষ 10 দিন আল্লাহকে রাজি খুশি করার রাস্তাটাও খুব ভালো। শেষ 10 দিন যেমন দুনিয়ার ব্যবসা ভালো, শেষ 10 দিন আখিরাতের ব্যবসাও খুব ভালো। এই জন্য শেষ 10 দিন আল্লাহর কাছে আল্লাহর জন্য অক্ষ করে দাও ইনশাআল্লাহ। তো যারা ইনশাআল্লাহ নিয়ত